আলহামদুলিল্লাহ জীবনে আরও একটা রমজান মাস পেলাম। রমজান মাস আসলে মনের মধ্যে একটা অন্য রকম শান্তি কাজ করে। জানি না সামনের বছর পাবো কিনা, তবে এই বছর পেয়েছি, তার জন্য আলহামদুলিল্লাহ। জানি না মেশিনটা কিনতে পারবো কিনা, তবে মেশিনের উপরে মনের খেয়ালে আমার নামটাই লিখে দিয়ে চলে এসেছি। তার মানে কয়েক সেকেন্ডের জন্য হলো মেশিনটা আমার হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মুবারক। প্রথম রমজানটা আমার কাছে অনেক বেশি স্পেশাল হয়। কি রান্না করব, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, সবকিছু নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। প্রথম রোজা, সেহরির জন্য রান্না বান্না করতে হবে, সাথে আবার বাজারও যেতে হবে কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। তো চিন্তা করলাম মাংসটা ভিজিয়ে দিয়ে চলে যায়, তাহলে মাংসটা ছুটে থাকবে আর বাজার থেকে আসার পরে আমার রান্না করতেও সুবিধা হবে। আমার ছানাটা বাড়ি থেকে বের হওয়ার আগ দিয়ে শুধু পানি খাবে, তো ওকে পানি খাইয়ে দিলাম। তারপর আমরা চলে গেলাম সোজা বাজারে। কয়েকটা জায়নামাজ কিনবো, তবে কোন জায়নামাজটা বাসায় নিয়ে যাব সেটা নিয়ে আমি কনফিউজড। প্রত্যেকটা জায়নামাজ এত সুন্দর, ফুলগুলো অনেক সুন্দর লাগছিল, সাথে কালারগুলো অনেক সুন্দর ছিল। কোনো জিনিস নিতে গেলে আমার চোখের সামনে যা থাকে সবগুলোই যখন আমার ভালো লেগে যায়, তখন আমি কাজল সাহেবকে জিজ্ঞেস করি কোনটা নিব। তো সে বললো যে পেস্ট কালারটা নিতে, আর ওইটাই নিয়ে নিলাম। আমার ছানাটার জন্য জায়নামাজ দেখছিলাম, আর এই ছোট্ট জায়নামাজগুলো এত কিউট, দুইটা কালারই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তবে আমার ছানার জন্য আমি ব্লু কালারটা নিয়েছি। তারপরে চলে গেলাম ক্রোকারাজের দোকানে, আর এই দোকানে আসলে যেটা দরকার ওইটা রেখে দিয়ে শুধু অন্য জিনিস কিনে বেড়াই। তো এখানে পিঠা বানানোর সুন্দর সুন্দর ফর্মা ছিল, যখন পিঠা বানাবো তখন তোমরা দেখতে পাবা আমি কোনগুলো নিয়েছি। বাজারে যতই প্ল্যান আর ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যাও না কেন, সাথে যদি এরকম সম্পদ থাকে তাহলে তোমার বাজার করার 12টা বাজবেই বাজবে। যেই দোকানে যায় না কেন সেও তার মতো করে জিনিসপত্র পছন্দ করবে, আর তার বাবাকে বলবে এটা নিতে হবে, ওইটা নিতে হবে, এটা আমার পছন্দ, এটা এই কালার, ওইটা ওই কালার। বাপ বেটিতে মিলে এইসব বলাবলি করে, আর আমি আমার মতো দরকারি জিনিসগুলো খুঁজে খুঁজে বের করি। বাজার আসার কথা ছিল আরো 2-3 দিন আগে, তবে বাড়িঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া নিয়ে এত ব্যস্ত ছিলাম যে বাজারে আসার সময়টাই করতে পারি নাই। তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা মেশিনের দোকানে। এখান থেকে আমাদের একটা মেশিন কেনার প্ল্যান আছে। মেশিনগুলো তখনই আসলো, মানে এই মেশিন দেখার জন্য আমাদেরকে প্রায় আধ ঘন্টা মতো এখানে ওয়েট করতে হয়েছে। তো মেশিনের উপরে অনেক ধুলা জমেছিল, সেখানে আমি নাম লিখে দিয়েছিলাম। মেশিনটা ফ্রেশ আছে, সাথে দামটাও ভালো। আর দাম শুনে আমি কনফিউজড যে কোন মেশিনটা আমি কিনবো। এত দাম দিয়ে এই মেশিন কিনবো নাকি অল্প টাকা দিয়ে পা দিয়ে চালানো ওই মেশিনগুলো কিনবো। আসলে এই মেশিনটা কিনতে যাচ্ছিলাম যে এই মেশিনগুলোতে সব ধরনের কাপড়ই সেলাই করা যায়। তো যাই হোক, তারপর আমরা বাসায় চলে আসলাম। আমার মশলার কৌটাগুলো নষ্ট হয়ে গিয়েছে, মানে 7 বছর ধরে আমি মশলার কৌটাগুলো ইউজ করছিলাম, ওইগুলো আজকে রিজেক্ট করে দিলাম আর নতুন কিছু কিনে নিয়ে আসলাম। এগুলোতে মশলা ভরে দিয়ে আবার সাজিয়েও রেখে দিলাম। বাজার থেকে আসার পরে তো রান্নাঘরের কাজই শেষ করতে পারছি না, একবার গোছগাছ করছি, আরেকবার রান্না বান্না করছি। তো মাংস রান্না করলাম রাতে সেহরির জন্য। কয়েকদিন থেকে সারাটা দিন এত কাজ করছি যে রাত হলে ক্লান্ত হয়ে পড়ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।